আবার জাতীয় নির্বাচনে ৩,০০০ কোটি টাকা লাগবে। সেখানে ওই জিনিসটা যাতে সেম ডেটে হয়, আগে যাতে না হয়। ৩,০০০ কোটি টাকার ওই জিনিসটা সে চিন্তা করছে যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ওই বাজেটটা যদি সেখানে রাদার যদি কোল্ড স্টোরেজ বা হিমাগারগুলা বা আলুর সিন্ডিকেটগুলা কারা নিয়ন্ত্রণ করছে সেটা যদি উনি বলতেন, আমার মনে হয় এটা আর এই জিনিসটা আপনি বলুন। ভাইয়ের একটা কথা অ্যাড্রেস করতে চাই যে উনি বলল যে তারেক রহমান সাহেবের সংস্কারের চিন্তা বা আমার নেতা আপনার নেতা, তা আমি যার সাথে সম্পূর্ণ দ্বিমত করি। বিশেষ করে গতকালকের তার যে ইন্টারভিউ আমরা একটা দেখলাম, মানে কথাবার্তা যেটা শুনলাম, তিনি হচ্ছে যে জুলাই সনদ বা আমাদের যে সংস্কার বা গণভোট এই বিষয়ে যেরকম করে সে তথাকথিত বা যেভাবে সে অ্যাড্রেসগুলো করছে, এবং তার জায়গাটা ক্লিয়ার যে আসলে এই বিষয়গুলোতে খুব বেশি সিরিয়াস না। রাদার সে হচ্ছে মানে আলুর উৎপাদন কিভাবে বাড়ানো যায়, সেখানে চাষি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেকারত্ব কিভাবে দূর করা যায়, এই বিষয়গুলোর সাথে একসাথে মিলাচ্ছে। অবশ্যই এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এটার সাথে আপনি সংস্কার বা সিস্টেমেটিক পরিবর্তনের সাথে তো মিলাতে পারেন না। এরকম কথা তো আওয়ামী লীগ সরকারও তো বিগত সময় বলে আসছে যে আমাদের সারাদিন বাতাবি লেবুর বাম্পার ফলন দেখাইছে, কিন্তু আলটিমেটলি আমাদের সিস্টেমের পরিবর্তন তারা করে নাই। তো সেই জায়গা থেকে তারেক রহমান সাহেবের প্রতি আমাদেরও অনেক আস্থা ছিল, তিনি একটা আসলে পরিবর্তনের সুর নিয়ে বাংলাদেশে আসছেন। কিন্তু কালকে তাকে এইভাবে দেখার পর আমরা আসলে খুবই হতাশ, এবং আমরা আসলে মানে টেনশন আছে যে আসলে তিনি এসে কি পরিবর্তনটা করবে। এর থেকে তার যে চিন্তা খরচের জায়গাগুলো, আমার মনে হয় সেটা জাতীয় নির্বাচন বন্ধ করেও সে টাকা যেটা বাঁচবে বা গণভোটের টাকা, সে টাকাতে তারা আসলে এই মানুষগুলোর ক্ষতি কমাতে পারে।